সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পবিত্র শবে বরাত উপলক্ষে সুজির কাপ হালুয়া। আশা করছি আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ওগুলো লাইক দিয়ে আমার ভিডিওর লগে সংযুক্ত থাকবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এবার সুজিগুলো আমি ভাজিলমু। সুজিগুলারে এবার অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে পরিপূর্ণভাবে ভাজি নিতে হবে। আর চুলাটা অবশ্যই একটু হাই হিটে দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিতে হবে। তারপরে লো আঁচে নাড়তে 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 এগুলো ভাজতে হবে যাতে পোড়া না যায়। সুজিগুলোর অনবরত নাড়তে নাড়তে এক পর্যায়ে সুজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সুজিগুলো হয়ে গেছে। এবার সুজিগুলারে নামাইলমু। সুজিগুলোতে আবার নামাই লইছি। এবার ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘিগুলো দেবার হরে দিয়ে সুন্দর করে কুচুন দিয়ে লাড়াই ছাড়াই ফ্রাই প্যানের চতুর্দিকে লাগাই লইছি। এবার দিয়ে দিচ্ছি ঘির মধ্যে আগে থেকে ভাজি করা সুজিগুলো দিবার হরে দিয়ে আবার লাড়তে লাড়তে ঘির লগে একদম মিশাই লইছি। এ পর্যায়ে সুজির মধ্যে এখানে 3 টুকরো ছোট ছোট দারচিনি দিচ্ছি আর 2টা এলাচি দিচ্ছি। এই গরম মশলাগুলো দেওয়াতে কিন্তু সুজির মধ্যে অনেক ঘ্রাণ লাগবে, চতুর্দিকে ঘ্রাণটা ছড়িয়ে পড়বে এবং খাইতে গেলেও কিন্তু অনেক মজা লাগবে। এবার এগুলো দেওয়ার পরে আমি সুন্দর করে লাড়তে লাড়তে এক পর্যায়ে আবার সুজির লগে ভাজি নিচ্ছি। এবার এই সুজির মধ্যে 1 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধগুলো আস্তে আস্তে দিব আর লাড়বো, আস্তে আস্তে দিব আর লাড়বো। একসাথে দিয়ে দিলে কিন্তু সুজিগুলো একদম চাকা চাকা হয়ে যাইব। এভাবে দিতে দিতে আমি সবগুলোরে ভাঙিলমু। এবার সুজির মধ্যে 1 কাপ হানিও দিচ্ছি। 1 কাপ হানি আর 1 কাপ দুধে এই সুজির কাপ হালুয়াটা রান্না করিলমু। এবার হানিগুলো দিবার হরে সুন্দর করে লাড়ি চাড়ি মিশাই লইয়ের যাতে কোনো গোড়া গোড়া না থাকে। দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর করে মিশাই লইছি, আর কোনো গোড়া গোড়া না। আর দুধগুলো দেওয়ার হরে সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এ পর্যায়ে ইয়ানে স্বাদ মতো কিছু লবণ দিচ্ছি। আসলে লবণটা না দিলে মিষ্টিটা খেতে মুখে লাগে না। এই পর্যায়ে এবার 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিতে একদম পরিপূর্ণভাবে মিষ্টিটা হবে। আর আপনারা যেরকম যে মিষ্টি খান ওইভাবে কম বেশি দিতে পারেন। এই পর্যায়ে চিনিগুলো দিবার হরে সুন্দর করে লাড়াই ছাড়ি আবার সুজির লগে মিশাই লইয়ের। দেখতে পাচ্ছেন লাড়তে লাড়তে একদম ফিনিশিং হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। লাস্ট পর্যায়ে এখানে 1 কাপ থেকে সামান্য একটু কম নারকেল কোড়া দিচ্ছি। এই নারকেল কোড়াটা আমার ফ্রোজেন করা ছিল। এই হালুয়ার মধ্যে নারকেলটা দেওয়ার পরে কিন্তু হালুয়াটা খেতে আরও অনেক সুস্বাদু লাগছে। এবার নারকেলগুলো দিবার পরে দিয়ে আবার সুন্দর করে লাড়াই ছাড়ি একদম সুজির লগে মিশিয়ে নিব। সুজিগুলো বাছতে বাছতে এক পর্যায়ে সুজিগুলো হয়ে গেছে। এবার হাত দিয়ে দেখতেছি কেমন হয়েছে। আর 1 কাপ দুধে আর 1 কাপ পানিতে কিন্তু আজকে পরিপূর্ণভাবে সুজিটা রান্না করে লইছি। সুজিটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আরও বাছতে বাছতে সুজিগুলারে শুকাইলমু। সুজিগুলোরে বাছতে বাছতে এক পর্যায়ে দেখতে পাচ্ছেন শুকনা জর্জর হয়ে গেছে। এবার খুচ্চুন থেকে এগুলো মুছিলমু। এবার ঠান্ডা করার জন্য আমি একটি প্লেটের মধ্যে অর্ধেক নিচ্ছি আর অর্ধেক ফ্রাই প্যানের মধ্যে আছে। এ পর্যায়ে এনে একটা ওষুধের বয়মের মুখ নিচ্ছি। এই মুখের মধ্যে আমি সামান্য কিছু সয়াবিন তেল লাগাই লইয়ের। সয়াবিন তেলটা লাগাই লইলে আন্নের সুজিটা তাড়াতাড়ি সুন্দর করে উঠে যাইব গই। এভাবে সুন্দর করে মুছি লইতে হইব ভিতরে এবং চতুর্দিকে দিয়ে। এবার সুজিগুলো ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে দারচিনিগুলো দিছি। দারচিনিটা বাসি হালাই দিয়ে আর এলাচিটা বাসি হালাই দিমু, না হইলে এগুলো দাঁতের নিচে পড়বো। এই যে এলাচিটা পড়ছে। এবার এগুলি সাবার মধ্যে লইছি, লই সমান করি সুন্দর করে হালকা একটু চাপ দিয়ে একটি পিঠার মতো বানাইলমু, একটি বাফা পিঠার মতো, যাতে একদম সমান হয়। দেখতে কিন্তু পুরো বাফা পিঠার মতো লাগবো। হালুয়া তো আমরা অনেকভাবে খাইছি, আজকে ভাবলাম আমার আইডিয়া থেকে আমি এভাবে সুজির হালুয়াটা তৈরি করে নিচ্ছি। আসলে পবিত্র শবে বরাতে আমাদের কিছু না কিছু হালুয়া রুটি খাইতে মন চায়। তা আমরা তো বিভিন্ন হালুয়া বানাই, আজকে এভাবে বানাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম মনে হয় বাফা পিঠা, দেখতে কত লোভনীয় লাগছে। আমি একটা বানাই লইছি, এবার বাকিগুলো এভাবে বানাইলমু। এভাবে করে আমি এনে 6টা সুজির বাফা পিঠা বানাই লইছি, অথবা সুজির কাপ হালুয়া বানাই লইছি।
মোটায় 14-15টা হালুয়া বানাই লইছি। এই যে এখানেও 5টা নিচ্ছি। দেখতে কত লোভনীয় লাগছে, তাই না? যারা কখনো এরকম আনকমন হালুয়া বানান নাই, আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ বানাই নেবেন। আর কেমন হয়েছে আরে কমেন্টস করে জানাইবেন। আসলে অনেক সুস্বাদু হয়েছে, বানাইলে খাই বুঝতে পারবেন। সুজির হালুয়াগুলোকে একটু চেরি ফল কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, দেখতে যেরকম লাগবে আসলে খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। চেরি ফল দিয়ে সবগুলারে সাজাই নিছি, দেখতে কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি বন্ধু মহলে শেয়ার করে দিবেন। আসলে পবিত্র শবে বরাতে সবাই কিন্তু একটা না কিছু হালুয়া তৈরি করতে চায়। যদি আমার এই রেসিপিটা একটু শেয়ার করে দিন, সবাই উপকৃত হবে এবং বানানোর জন্য কিন্তু অনেক সহজ হবে। এবার একটি সুজির কাপ হালুয়া ভাঙে রান্নাঘর লগে দিয়েছি। এগুলো আনেন নর্মাল ফ্রিজে রাখে অনেক দিন খাইতে পারবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।